অবশেষে আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ে। তো ট্রেনে বসেই একটা নতুন সকালের শুরু দেখলাম। আর মাত্র কিছুটা সময় বাকি ছিল। আর এইদিকে দেখো আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছিল। তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে ওর বাবার পাশে বসে জানালার দিকে ট্রেন ছুটছে সেটাই দেখে যাচ্ছিল। অবশেষে প্রায় 9.5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়িতে। তো সবাই সবার ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছিলাম। আর এইদিকে দেখো মামু থাকতে ভাগ্নির চিন্তা কিসের, ভাগ্নি এখন মামুর কাঁধে চেপে মানে পুরো স্টেশন চত্বর ঘুরে বেড়াচ্ছিল। তো তারপর স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে আমরা চলে আসছিলাম রেস্টুরেন্টের সামনে। তো ওখানে এসে 1 কাপ চা খেয়ে তারপর খাবার খেয়ে নিয়েছিলাম। তো ডিম টোস্ট নিয়েছিলাম আমার আর রায়ের জন্য। আর এইদিকে বড়মশাই, দাদা আর ভাই ওরা নিয়েছিল পুরি, সবজির সাথে আচার। তো খাওয়া দাওয়া সেরে আমরা মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল আমাদের গাড়ি, পেঞ্চো ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তো পেঞ্চো ভাই ছিল আমাদের দার্জিলিং জার্নির সঙ্গী। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর গাড়িতে করে প্রথমে গিয়েছিলাম আমরা যে ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম তো ওনাদেরই অফিসে। তো যা যা ফর্মালিটিস ছিল সব কিছু কমপ্লিট করে ওনারা আমাদেরকে ওয়েলকাম ফ্রুটস দিয়ে দিয়েছিলেন। তো সেটা খেতে খেতে গাড়িতে উঠে আবারও শুরু হয়েছিল আমাদের দার্জিলিংয়ের পথে রওনা। তো দুপাশে চা বাগান আর সামনে পাহাড়, সত্যি কী যে ভালো লাগছিল। তো সব কিছুর মাঝখান দিয়ে পাহাড় বেয়ে একটু একটু করে উঠতে শুরু করেছিলাম। আর হচ্ছে যে এইদিকে দেখো রাইসনও ঘুমিয়ে পড়েছিল। তো আমরা এসে পৌঁছেছিলাম প্রথমেই রোহিণী লেকে। তো পাহাড়, সবুজ পাহাড়ে ঘেরা বেশ সুন্দর একটা ছোট্ট লেক যার নাম রোহিণী লেক। আর এই যে রোহিণী লেকে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, কিছু ছবি মানে তুলেছিলাম সবাই মিলে। আর তারপরে ওর পাশেই ছিল একটা ছোট্ট দোকান যেখান থেকে আমরা একটা থামস আপ আর একটা কোকোকলা নিয়ে নিয়েছিলাম। তো বেশ মানে ক্লান্ত লাগছিল, তো থামস আপ আর কোকোকলা খেয়ে বেশ একটু শান্তি পেয়েছিলাম। তারপর আবারও উঠে পড়েছিলাম গাড়িতে। আর মানে রোহিণী লেক থেকে প্রায় 5 মিনিট দূরেই ছিল রোহিণী মায়ের মন্দির। তো ওখানে এসে আমাদের গাড়ি থামিয়েছিল। তারপর দেখো পাহাড়ি রাস্তা বেয়ে আমরা উঠে পড়েছিলাম। তো অনেকটাই উপরে উঠতে হয়েছিল। আর রাইসোনা কখনো একবার আমার হাত ধরে, কখনো একবার ওর বাবার হাত ধরে ওই করে করে উঠছিল। আর তো তারপর ওইখানে চারপাশে এত সুন্দর সুন্দর গাছ, সাথে কাগজ ফুল যেগুলো আমাদের এখানে দেখতে পাই, বেশ সুন্দর লাগছিল। তো ওখানে কিছু ছবি তুলে মা রোহিণী মায়ের মন্দিরে পৌঁছেছিলাম। আর পাহাড়ের মাঝখানে মায়ের এই মন্দির। তো মাকে প্রণাম করে আবারও ফিরে এসেছিলাম আমরা আমাদের গাড়িতে। তো তারপর গাড়িতে করে একটু একটু করে পাহাড়ের গা বেয়ে কখনো চড়াই কখনো উতরাই রাস্তা বেয়ে পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াংয়ে। তো সত্যি সেখানে গিয়ে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখেছিলাম, মানে পুরো পাহাড়টা মেঘে ঢাকা আর কি সুন্দর চারিদিকটা, মানে একেবারেই মন এক নিমেষে ভালো হয়ে গিয়েছিল। তো ওখান থেকে তো আসতে ইচ্ছাই করছিল না। ওখানেও কিছু ছবি তুলে নিয়ে ফিরেছিলাম। আর আই লাভ কার্শিয়াং ওখানের সামনে ছবি তুলতে পারিনি, তার কারণ তখন অনেক পর্যটক মানে পৌঁছে গিয়েছিল আর প্রচুর গাড়ি হয়ে গিয়েছিলো, ওই জন্য ওখানে আর গাড়ি দাঁড়াতে দেয়নি। তো একেবারে সোজা গাড়ি নিয়ে পাহাড়ের গা বেয়ে আমরা একেবারেই পাহাড়ের অনেকটা উপরে চলে আসছিলাম। তো ওখানে এসে পৌঁছেছিলাম আমাদের হোমস্টেতে। আমরা দার্জিলিংয়ের মল রোড তার থেকে 15 কিলোমিটার দূরে একটা মানে অফবিট গ্রামেতে ছিলাম। তো সেই গ্রামের নাম ছিল প্রশান্তি গ্রাম। আর এই হচ্ছে দেখো আমাদের হোমস্টের ভেতরের রুমটা, মানে আমাদের 2টো রুম দিয়েছিল, এটা ছিল আমাদের রুম। তো 2টো বেড ছিল সাথে, মানে রুমটা খুব সুন্দর ছিল। আর তার বাইরে ছিল একটা ব্যালকনি, আর যেখান থেকে মানে পাহাড় আর তার সাথে সুন্দর মানে পাহাড়ের সুন্দর দৃশ্য আর সাথে হালকা ঝর্ণার আওয়াজ। তো এইসব শুনেই আমাদের 2টো দিন কেটেছিল, সত্যি দারুণ ছিল। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ফ্রেশ হয়ে একটু বসেছিলাম আর আমার মেয়ে দিকে খেলা শুরু করে দিয়েছিল। আর তারপর আমাদেরকে দিয়ে গিয়েছিল দুপুরের খাবার। তো দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ডাল। তো ডালটা ছিল মুগের ডাল, আর তার সাথে ছিল ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর ছিল ডিমের কারি। তো পেট ভরে খাওয়া দাওয়া করে একেবারে 3 ঘন্টা প্রায় টানা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমাদেরকে দিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো স্ন্যাক্সে ছিল গরম গরম চা, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে ছিল সস। তো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছিলাম মল রোডে। তো
রেডি হয়ে গাড়িতে করে মল রোড যাচ্ছিলাম, আর আমি মাথায় রুমালও বেঁধে নিয়েছিলাম, এত ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর দেখো পাহাড়ি রাস্তা, কুয়াশা মাখা পাহাড়ি রাস্তা, সাথে ছিল পছন্দের গান, সত্যি দারুণ লাগছিল। সময়টা যেন কোন দিক দিয়ে পার হয়ে গিয়েছিল। তো অবশেষে আমরা এসে পৌঁছলাম মল রোডে। আর মেন মল রোডে আসতেই দেখতে পেলাম মল রোডের মাঝখানে রয়েছে নেপালি জাতীয় কবি ভানুভক্ত আচার্যের একটা প্রতিমূর্তি, আর তার পিছনে ছিল সেলফি পয়েন্ট। তো ওখানে গিয়ে কিছু সেলফি, কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো তারপর গিয়েছিলাম মল রোডের ভেতরে। তো ওখানে মার্কেট ছিল, তো ওখানে প্রথমে গিয়েই পেয়ে গিয়েছিলাম মোমো। তো পাহাড়ে আসছি আর পাহাড়ি মোমো না খেলে চলেই না। তো তারপর মোমোর দোকানে গিয়ে বসে পড়েছিলাম, আর আমাদের 4 জনের জন্য 4 প্লেট মোমো দিয়েছিল, আর সাথে ঝালঝাল চাটনি আর স্যুপ, দারুণ লাগছিল খেতে। তো তারপর মোমো খেয়ে পুরো মার্কেটটা ঘুরে সব থেকে যে পপুলার জায়গা দার্জিলিংয়ের হোপ, তো তার সামনে গিয়ে তো ছবি তুলতেই হবে, তার না হলে নাকি দার্জিলিং আসা অসম্পূর্ণ হয়ে যায়। তো ওখানে গিয়ে ছবি টবি তুলে তারপর আমরা ফিরছিলাম। তো তখন প্রায় ঘড়িতে 9:30 পৌনে 10টার মতো বেজে গিয়েছিল। আর দেখো পুরো মল রোড তখন কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছিল। আর পাশেই ছিল, মল রোডের পাশেই ছিল গোর্খা রঙ্গমঞ্চ ভবন। তো সেখানে দেখো বড় একটা সরস্বতী মায়ের মূর্তি ছিল। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর এই যে আমরা ফিরেছিলাম আমাদের হোমস্টেতে। তো আসতেই আমাদেরকে মানে রাতের খাবার দিয়ে দিয়েছিল। তো রাতের মেনুতে ছিল গরম গরম ভাত, সাথে ছিল আলুর চিপস ভাজা, আর ছিল আলু চোখা, আর দিয়েছিল স্যালাড, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর ছিল ডাল, তার সাথে ছিল মাছের কারি। তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। তো এইভাবেই কেটে গিয়েছিল দার্জিলিংয়ে আসার দিনটা।